ভিউয়ার্স এডুকেশনাল অ্যান্ড জব নিউজে সবাইকে স্বাগত। তো অবশেষে তোমরা জেনে গেছো যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের তরফ থেকে আজকে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে কি জানা গেছে যে ভর্তি প্রক্রিয়া কতদিন পর্যন্ত চলবে, কবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, কবে থেকে ক্লাস শুরু হবে, এছাড়াও সেকেন্ড যে অ্যালটমেন্ট লিস্ট বা মেরিট লিস্ট কবে পাবলিশড হবে, সব এই বিজ্ঞপ্তিতে অলরেডি জানা গেছে। তো এই সব বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই এই বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে, মেরিট লিস্ট হ্যাজ বিন পাবলিশড আওয়ার্স অ্যাডমিশন ইন গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এডেড জেনারেল ডিগ্রি কলেজ হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস ইনক্লুডিং ইউনিভার্সিটিজ অ্যাক্রস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য একাডেমিক সেশন 25-26 থ্রো সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, অর্থাৎ সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে 25-26 যে একাডেমিক সেশন, সেই একাডেমিক সেশনে পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এডেড যে সেন্ট্রাল ডিগ্রি কলেজ বা হায়ার এডুকেশন ইনস্টিটিউশন, তাতে ভর্তির জন্য যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হয়ে গেছে। দ্য শিডিউল অফ ইভেন্টস ফলোয়িং পাবলিকেশন অফ মেরিট লিস্ট ইজ অ্যানেক্সড হিয়ার উইথ ফর ইনফরমেশন অ্যান্ড টেকিং ফার্দার নেসেসারি অ্যাকশন। এর সঙ্গে একটা শিডিউল দেওয়া আছে, সেই শিডিউলে মেরিট লিস্ট অনুযায়ী পরপর যে প্রসেসগুলো চলবে সেইটা আলোচনা করবো আমি এই ভিডিওতে। তো চলুন জেনে নেওয়া যাক প্রথমে অ্যাডমিশন কবে থেকে শুরু হবে। অ্যাডমিশন 22 তারিখ থেকেই অলরেডি আমাদের যে লিস্ট পাবলিশড হয়েছে তারপরেই অ্যাডমিশন শুরু হয়ে গেছে, অর্থাৎ 22 তারিখ থেকে অ্যাডমিশন চলবে, যেটা 25শে আগস্ট পর্যন্ত। অর্থাৎ মাত্র হাতের সময় 3 দিন রয়েছে। এই 3 দিনের মধ্যেই সবাইকে তার অ্যালটমেন্ট সিট অনুযায়ী ভর্তি হয়ে যেতে হবে নিজের কলেজে। এবং 25 থেকে 27শে আগস্ট, 23 এবং 25 থেকে 27শে আগস্ট এই ডেটে কি হবে না, ফিজিক্যাল ভেরিফিকেশন অফ অ্যাডমিটেড ক্যান্ডিডেটস অ্যাট দ্য ইনস্টিটিউশন লেভেল। ইনস্টিটিউশন লেভেলে ভেরিফিকেশনটা চলবে 23, 25, 26, 27 এই 4 দিন ধরে। এবং ঠিক এরপর 29শে আগস্ট কি হবে, 29শে আগস্ট দেখতে পাচ্ছ যে ক্লাস উইল স্টার্ট ফর নিউ সেশন, অর্থাৎ 25-26 সেশনের ক্লাসও খুব দ্রুত শুরু হয়ে যাবে, যেটা 29শে আগস্ট 2025 থেকে। অর্থাৎ 27 তারিখ ভেরিফিকেশন শেষ, কলেজের ফিজিক্যাল ভেরিফিকেশন শেষ হওয়ার ঠিক পরেই 29শে আগস্ট থেকে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। এরপরে রয়েছে 31শে আগস্ট 2025। এই ডেটে কি হবে, পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ কোর্স প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড। এরপরে আপগ্রেড রাউন্ড অনুযায়ী একটা লিস্ট পাবলিশ হবে সিট অ্যালটমেন্টের। এবং 31শে আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত অ্যাডমিশন এগেনস্ট সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড, অর্থাৎ আপগ্রেড রাউন্ডে আবার অ্যাডমিশন চলবে 31 থেকে 3রা সেপ্টেম্বর পর্যন্ত, 31শে আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর পর্যন্ত। 4, 6, 8, 9 এই 4 দিন ধরে ওই যে আপগ্রেড রাউন্ডে যারা অ্যাডমিশন নিল তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে কলেজে। এরপরে 10ই সেপ্টেম্বর, যেটা ফেজ 2তে মপ আপ রাউন্ড, পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ লিস্ট। এরপরে ইনস্টিটিউশন ওয়াইজ একটা লিস্ট পাবলিশ হবে বা কোর্স বা প্রোগ্রাম ওয়াইজ, যেটাতে ভ্যাকেন্সি দেওয়া থাকবে। ফার্স্ট ফেজে ভর্তির পরেও যদি কোনো কলেজে সিট ভ্যাকেন্সি থাকে, সেই লিস্টটা পাবলিশ হবে 10ই সেপ্টেম্বর। এবং 10 থেকে 13ই সেপ্টেম্বর অ্যাপ্লিকেশনস ইন দ্য মপ আপ ফেজ ফর ফ্রেশ অ্যাপ্লিক্যান্টস অথবা এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্টস অফ ফেজ 1, অর্থাৎ ফেজ 1-এ যারা অ্যাপ্লিকেশন করেছিল তারা কলেজে ভর্তি হয়নি, সেক্ষেত্রে মপ আপ রাউন্ডে তারা আবার সুযোগ পাবে। এছাড়াও ফ্রেশ অ্যাপ্লিক্যান্টসরাও সুযোগ পাবে। হু আর নট অ্যালোটেড এনি সিট ইন ফেজ 1, যারা ফেজ 1-এ কোনো সিট বুকিং করেনি বা অ্যাডমিশন নেয়নি। ক্যান্সেল দেয়ার অ্যাডমিশন ইন ফেজ 1, বা যদি কেউ অ্যাডমিশন ক্যান্সেল করে থাকে ফেজ 1-এ অ্যাডমিশনের পরও, তারা এই মপ আপ রাউন্ডে সুযোগ পাবে। অথবা ডিড নট টেক অ্যাডমিশন আফটার সিট অ্যালটমেন্ট ইন ফেজ 1, অর্থাৎ সিট অ্যালটমেন্টের পরেও যদি না অ্যাডমিশন নিয়ে থাকে, সেক্ষেত্রেও মপ আপ রাউন্ডে ওই 10 থেকে 13ই সেপ্টেম্বরের মধ্যে অ্যাডমিশনের সুযোগ থাকছে। এরপরে 16ই সেপ্টেম্বর পাবলিকেশন অফ মেরিট লিস্ট অ্যান্ড অ্যালোকেশন লিস্ট, এই মপ আপ রাউন্ডের মেরিট লিস্টটা এবং অ্যালোকেশন লিস্টটা পাবলিশ হবে। 16ই থেকে 17ই সেপ্টেম্বর অ্যাডমিশন এগেনস্ট সিট অ্যালটমেন্ট ইন দ্য মপ আপ রাউন্ড। তাহলে মপ আপ রাউন্ডের মেরিট লিস্ট পাবলিশ হলো 16 তারিখ, এবং 16, 17 দুদিনের মধ্যেই এই অ্যাডমিশনটা চলবে মপ আপ রাউন্ডের। 21শে সেপ্টেম্বর কি হবে, পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ কোর্স ও প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড। এই মপ আপ বা সেকেন্ড ফেজ বা মপ আপ ফেজের এক্ষেত্রে আবার ইনস্টিটিউশন ওয়াইজ বা কোর্স প্রোগ্রাম ওয়াইজ একটা লিস্ট পাবলিকেশন হবে আপগ্রেড রাউন্ডের জন্য। 21 থেকে 23শে সেপ্টেম্বর অ্যাডমিশন এগেনস্ট সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড। তারপরে আবার আপগ্রেড রাউন্ড, সেখানেও সিট অ্যালটমেন্ট হবে। সেক্ষেত্রে
অ্যাডমিশন হওয়ার পর 23 থেকে 25 তারিখের মধ্যে ফিজিক্যাল ভেরিফিকেশনটা চলবে। তো আজকের এই বিজ্ঞপ্তিতে এই তথ্যটা জানা গেছে, আমাদের অ্যাডমিশনটা চলবে টোটাল 2 টো ফেজে। 1 নম্বর ফেজ যেটা অলরেডি আজ থেকে অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। এই যে যার নিজেদের আইডিতে লগইন করে তোমরা তোমাদের যে চয়েসগুলো ছিল কলেজের, সেই অনুযায়ী যদি তোমাদের মেরিট লিস্টে নাম থাকে তোমরা অ্যাডমিশন হতে পারবে। যদি না অ্যাডমিশন এক্ষেত্রে তোমাদের লিস্টে নাম আসে, সেক্ষেত্রে তোমাদেরকে অপেক্ষা করতে হবে 31শে আগস্ট অবধি। 31শে আগস্ট আবার একটা লিস্ট পাবলিশড হবে, যেটা আপগ্রেড রাউন্ডে ফেজ 1 এ। সেক্ষেত্রে আপগ্রেড রাউন্ড হওয়ার পরে যদি আপগ্রেড রাউন্ডে না সিলেক্টেড হও, সেক্ষেত্রে তোমাদেরকে অপেক্ষা করতে হবে ফেজ 2 মপ আপ রাউন্ড। এই মপ আপ রাউন্ডে আবার যেটা লিস্ট পাবলিশ হবে, পাবলিকেশন অফ মেরিট লিস্ট অ্যান্ড অ্যালোকেশন লিস্ট 16ই সেপ্টেম্বর। প্রথম লিস্টে যাদের নাম চলে এসছে তারা অলরেডি এখন অ্যাডমিশন নিতে পারো। তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে 23 তারিখ, 25 থেকে 27শে আগস্ট। অর্থাৎ 23 তারিখ চলবে, 24 তারিখ বন্ধ, 25, 26, 27 এই 4 দিন ধরে ফিজিক্যাল ভেরিফিকেশন চলবে। এবং অতি শীঘ্রই, যেহেতু এবছর অ্যাডমিশন অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে বিভিন্ন আইনি জটিলতায়, ক্লাস কিন্তু 29শে আগস্ট থেকেই প্রত্যেকটা কলেজে শুরু হয়ে যাবে। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে যারা ফর্ম ফিল আপ করে ভর্তির আশায় এতদিন বসেছিলে, তো তোমাদের অবশেষে সেই বহু প্রতীক্ষিত একটা খবর যেটা পাওয়া গেল, যে তোমাদের ক্লাসটা খুব শীঘ্রই শুরু হবে এবং ভর্তি প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিও দেখার পর আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।